যেই সমস্ত মানুষ বলেন জাকাত দেওয়া বা দান করা কেন বাধ্যতামূলক, কেনই বা আমার নিজের রোজগার মানুষকে দেবো, আজকের ভিডিও তাদের জন্য। প্রথমে আসি জাকাত কথার অর্থ কি এবং এই জাকাত শব্দটি কোথা থেকে এসেছে। জাকাত শব্দটি এসেছে আরবি ভাষা থেকে। এই শব্দটির অনেকগুলো বাংলা অর্থ রয়েছে, যেমন পবিত্র হওয়া, পরিশুদ্ধ হওয়া, বৃদ্ধি পাওয়া বা উন্নত হওয়া এবং শুদ্ধ করা। ইসলাম ধর্ম অনুসারে জাকাত মানে নিজের সঞ্চিত সম্পদের একটি নির্দিষ্ট অংশ, প্রায় 2.5%, গরিব ও অভাবী মানুষের জন্য দান করা বাধ্যতামূলক। তাই ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ কোরআনের একাধিক আয়াতে এই জাকাত দেওয়ার কথা বলা হয়েছে। ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ কোরআনের সূরা আল বাকারা 43 নম্বর আয়াতে স্পষ্ট বলে, তোমরা নামাজ কায়েম করো, জাকাত দাও এবং রুকুকারীদের সঙ্গে রুকু করো। এই একই কথা সূরা আল বাকারার 110 নম্বর আয়াতেও বলা হয়েছে। তাছাড়াও কোরআনের প্রায় 30-এর বেশি জায়গায় এই জাকাতের কথা এসেছে এবং বেশিরভাগ ক্ষেত্রেই নামাজের সাথেই একসাথে উল্লেখ করা হয়েছে। আর ইসলামের এটি 5টি স্তম্ভের একটি। ঠিক অন্যদিকে সনাতন ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ শ্রীমদ ভগবত গীতা 17 নম্বর অধ্যায়ের 20 নম্বর শ্লোকে স্পষ্ট বলে, দান করা কর্তব্য বলে মনে করে প্রত্যুপকারের আশা না করে উপযুক্ত স্থানে উপযুক্ত সময়ে উপযুক্ত পাত্রে যে দান করা হয় তাকে সাত্ত্বিক দান বলে। তাছাড়াও ঋগ্বেদ বলে ধনীদের উচিত গরিবদের সাহায্য করা। অর্থাৎ এখান থেকে একদম স্পষ্ট হিন্দু মুসলিম উভয় ধর্ম দান করতে বলেছে। এবার আসি জাকাত বা দান কাদের দেওয়া উচিত এবং ধর্মশাস্ত্র কাদের দিতে বলেছে। এর জন্য ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ কোরআনের সূরা আত-তাওবা 60 নম্বর আয়াতে স্পষ্ট বলে, নিশ্চয়ই সদকা বা জাকাত হলো ফকিরদের জন্য, মিসকিনদের জন্য, জাকাত আদায়কারী কর্মচারীদের জন্য, যাদের হৃদয়কে ইসলামের দিকে আকৃষ্ট করা হয় তাদের জন্য, দাস মুক্তির জন্য, ঋণগ্রস্তদের জন্য, আল্লাহর পথে এবং মুসাফিরদের জন্য। এটাই আল্লাহর নির্ধারিত বিধান আর আল্লাহর সর্বজ্ঞ প্রজ্ঞাময়। অন্যদিকে সনাতন ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ মনুস্মৃতি বলে, যারা জ্ঞানী, সৎ, দরিদ্র এবং ধর্মপরায়ণ তাদেরকে দান করা উত্তম এবং মহাভারত অনুসারে ক্ষুধার্তকে অন্ন দান করা সবচাইতে বড় দান। এবার আসি জাকাত বা দান করার বাস্তব গুরুত্ব কি। প্রথমত, ধনী ও গরিবদের মধ্যে অর্থের ব্যবধান কমায়। দ্বিতীয়ত, দরিদ্র মানুষদের বেঁচে থাকার সুযোগ বাড়ায়। খাদ্য, চিকিৎসা এবং শিক্ষা এই মৌলিক প্রয়োজন পূরণে সাহায্য করে। তৃতীয়ত, মানুষ বুঝতে শিখে সমাজের সবাই একে অপরের উপর নির্ভরশীল। এবং চতুর্থ, ধনী মানুষের জমে থাকা অর্থ দরিদ্রের হাতে গেলে তারা তা খরচ করে, ফলে বাজারে অর্থ ঘোরে, যার জন্য দেশের অর্থনীতির ভারসাম্য বজায় থাকে। কোথাও অর্থ এক জায়গায় আবদ্ধ থাকতে পারে না। এবার আসি দান বা জাকাত দিলে তা মানব শরীরের উপর কি প্রভাব ফেলে। এক গবেষণায় দেখা গেছে, অন্যকে সাহায্য করলে মানুষের মস্তিষ্কে হ্যাপি হরমোন অর্থাৎ ডোপামিন বেড়ে যায়, যার ফলে মনে আলাদাই প্রশান্তি অনুভব হয়। এমনকি সমাজ বিজ্ঞান বলে, যেখানে ধনী গরিবের ব্যবধান কম সেখানে অপরাধ কম এবং সামাজিক শান্তি বেশি। অর্থাৎ গরিবদের জাকাত দিলে গরিব আর ধনীর মধ্যে বেশি ব্যবধান থাকে না, যার জন্য দরিদ্ররা অর্থের অভাবে কেউ চুরি, অপকর্ম বা উপার্জনের অবৈধ পথ বেছে নেয় না। সবকিছুর পরিপ্রেক্ষিতে একটা কথাই বলতে চাই, জাকাত বা দান করা যেমন ধর্মীয় আদেশ রয়েছে, তেমনি মানব কল্যাণ